ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেয়। এই কার কথা বলতেছ? নামটা পয়সা বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারা রেকর্ড বেশি। স্বাধীন তো থাকেন। নির্বাচন 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 সারা বাংলাদেশের চতুর্দিক দিয়ে যেদিকে যায় সেদিকে শুধু নির্বাচনী আবহাওয়া। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জা। ভাই নির্বাচনের প্রচারণা এরকম ভাবে চলছে, প্রত্যেকটা জায়গার মধ্যে যেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভাই হাবিবের মুড়ি এবং বাতাসা এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন। যত জায়গাতে যায় সেই জায়গাতে যেন এই দিকে ভোট দেও ওই দিকে ভোট দেও, মানে ভাই প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু হাড্ডাহাড্ডি লড়াই। আমার করে গালাগালি করবেন আবার আম করতে দোয়া চাইবেন, এটা তো হয় না। কিছু বলে ফেলছি তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। নির্বাচনী প্রচারণা ভাই এরকম একটা অবস্থা হয়ে গেছে, সারা বাংলাদেশের নির্বাচন হচ্ছে একদিকে আর ঢাকার নির্বাচন হচ্ছে অন্যদিকে। আমার বিয়ে করার বয়স চলে গেছে। ঢাকার নির্বাচন মানে হচ্ছে পুরা থমথমি অবস্থা, ঢাকার নির্বাচন মানে হচ্ছে বাঘে মহিষের লড়াই। আমি কোনো কথা কমো না। ঢাকার ভিতরে যতগুলো আসন আছে সবগুলো আসনের মধ্যে কিন্তু তুক্কারি নেতাগুলো পড়েছে, আর এই তুক্কারি নেতাগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম নেতা হচ্ছেন আমাদের ঢাকা আসনের ভিতরে। ঢাকা ৮ আসনের ভিতরে 2 জন প্রার্থী আছেন, একজন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যজন হচ্ছে মির্জা আব্বাস। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খান। তাদেরকে তো ভাই আমাদের চিনার বাকি নাই। একজন হচ্ছে বিএনপির প্রবীণ নেতা, আরেকজন হচ্ছে কিন্তু এনসিবির নেতা। ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাআল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাব ইনশাআল্লাহ। একজন হচ্ছে জুলাই যোদ্ধা, আরেকজন হচ্ছে বিএনপির প্রবীণ নেতা, মানে তারা দুজনেই কিন্তু তুক্কারি নেতা। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না। আর এই তুক্কারি নেতাদেরকে নিয়ে এসে আজ আপনাদের সাথে কথা বলবো। যদি জমিদারি প্রথায় থাকে, বাংলাদেশে 2% মানুষ জমিদার আছে, যারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়াগিরি করে জমিদার হয়েছে। মানে তারা দুজনে ভাই এরকম ধরনের কাজ করতেছে, যে কাজগুলো দেখার পর মাঝে মাঝে আমাদের কাছে অনেকটাই ভালো লাগে, কারণ তারা যেসব ধরনের যে কথাগুলো বলে অনেক মানুষই কিন্তু তাদের কাছ থেকে বিনোদন নিচ্ছে। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে। এই বিনোদনের জন্য কিন্তু আজ আমিও আপনাদের সামনে আসছি। আসো খেলবো। আর যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি কিসের, চলেন ইন্টু মারে ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। ভাই তারা দুজন কিন্তু অনেকটাই ভালো, অনেকটাই জনপ্রিয়তা, খাওয়ার চাইতে কিন্তু কেউ কোনো দিক দিয়ে কম না। আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি। মানে ভাই তারা দুজন এরকম জনপ্রিয়তা অর্জন করেছে, একজনের উপর ডিম নিক্ষেপ করে, আর তার উপরে যখন ডিম নিক্ষেপ করছে তখন কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাইরাল কথা বলতে শুরু করে দিয়েছে। নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ এখানে শুধু মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়। আর যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভাইরাল কথা বলতে শুরু করে দিয়েছেন তখন কিন্তু আলোচনা এসে গিয়েছেন, সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন। কিন্তু এদিক দিয়ে মির্জা আব্বাসও কোনো দিক দিয়ে কম না। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, এগুলো জবাব আবার কিন্তু মির্জা আব্বাস বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দিতে থাকে। ছাগল পাগল কত কথা বলে। মানি ভাই তারা এরকম ধরনের কথা বলে যেন আমাদের কাছে পুরো একটা বিনোদন মনে হয়। ভাই যদি তাদের এরকম বিনোদন কথা আমরা শুনতে পারি তাহলে ভাই কার কাছে ভালো না লাগবে। আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে। এনসিবির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, আর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা যখন বলে তখন কিন্তু বেশ মোটামুটি আমাদের কাছে অনেকটাই ভালো লাগে, কারণ তার কথাগুলো কিন্তু বেশ মোটামুটি অনেকটাই গোছালো। বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা ৮ আসনের বাসিন্দারাও পাইলো। আর এদিক দিয়ে কিন্তু মির্জা আব্বাসও কোনো দিক দিয়ে কম না, প্রত্যেকটা কথার জবাব দিতেছে। সম্পর্কে মানুষ বলতে শুরু করেছে যে ওর মস্তিষ্ক বিকৃতি আছে। ঢাকা ৮ আসনের ভিতরে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের শুধু 2টা ব্যক্তিকে নিয়ে এসে আলোচনা করে। এই 2টা মানুষ এরকম ধরনের আলোচনা করে, একজনকে একজন কোসা দিয়ে কথা না বললে কিন্তু তাদের কোনোভাবেই ভালো লাগে না। আল্লামা মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে। মানি ভাই তার এরকম একটা অবস্থা হয়েছে, সারা বাংলাদেশের নির্বাচন যত গরম হচ্ছে না হচ্ছে, কিন্তু ঢাকা ৮ আসনের নির্বাচন হচ্ছে অন্য ধরনের। ওই জায়গাতে যেন পুরো যুদ্ধ চলছে। ঢাকা ৮ আসনে নির্বাচন হচ্ছে বাংলাদেশে। মানি ভাই তারা নির্বাচন করতে আসছে নাকি এরকম ভাবে যুদ্ধ করতে আসছে, মানে একজনকে একজন কোসা না দিয়ে কথা বললে কিন্তু তাদের কোনোভাবেই ভালো লাগে না। একজন প্রার্থী আছে, ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন প্রথমে আমার নাম নেন। একজনে বলছে ঘুম তো ওঠার পরে যদি তার নাম না নেই তাহলে নাকি তার ভালো লাগে না, অন্যদিকে আরেকজন বলতেছে তার নাম না নিলে আমার বলে ভালো লাগে না। মানি ভাই এসব নিয়ে আসলে কিন্তু তারা সবসময় কথা বলতে থাকে। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। মানি ভাই মির্জা আব্বাস যখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো শোনে তখন কিন্তু মাথার রক্ত পায়ে হইটা যায় না। মানি ভাই মির্জা আব্বাসের পায়ের রক্ত মাথায় হইটা যায়। নাতির বয়সের একটা ছেলে এরকম ভাবে কি করে কথা বলে। নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো যখন শুনে তখন মির্জা আব্বাস একটা জিনিস চিন্তা করে, ওদের জন্মের আগে থেকে আমাকে
আমি বিভিন্ন মানুষের সাথে রাজনীতি করেছি, কিন্তু ছেলের বয়সের থেকে কম নাতির একটা বয়সের ছেলে আইসা আমার সাথে এরকম ভাবে ঠাক করে দেয়। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। মানি ভাই এইটা কি কোনোভাবে মানা যায়? এইটা কিন্তু ভাই কোনোভাবেই মানা যায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, আর এই কথাগুলো জব যদি মির্জা আব্বাসে দিতে যাই, এরা বাচ্চা ছেলে পেলে এরা বলে, আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই। তখন যেন মির্জা আব্বাসের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। কারণটা হচ্ছে ভাই মির্জা আব্বাস তার এত কিছু বুঝে না, যদিও মুরব্বী হয়ে গেছে কিন্তু এক বয়সের প্ল্যান হচ্ছে অন্য ধরনের। আল্লামা মির্জা আব্বাস বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আরে ভাই আপনি কি আর মানুষ হবেন না? আপনি যেরকম ভাবে কথা বলেন আসলে তো কি বলবো। আর এদিকটা কিন্তু মির্জা আব্বাস যখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাগুলো শুনে তখন কিন্তু মির্জা আব্বাস একটা কথাই বলে, ওটা বোঝে নাই যে আমার বিয়ে করার বয়স চলে গেছে। আমার আর এখন আগের বয়স নেই। আপনার আগের বয়স নেই, আপনি কেন যান এই পোলাবানের সাথে গিয়ে সে নির্বাচন করতে? ভাই তারা যেসব ধরনের যে কথাগুলো বলে, মানে মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করে তারা কোন ধরনের মানুষ হয়েছে। মানে ভাই তারা নির্বাচন করতেছে না, ওই জায়গাতে যেন পুরো একটা যুদ্ধ করতেছে। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮। মানে ভাই ঢাকা যতগুলো নির্বাচনের আসন আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম গরম আসন হচ্ছে ঢাকা ৮। এখন শুধু আমাদের দেখার বাকি 12 তারিখে কে নির্বাচিত হয়। আর যদি নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচিত হয়ে যায় তাকে হাজার স্যালুট, এবং মির্জা আব্বাসের জন্য শুভকামনা। ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো ইনশাল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি চাচ্ছে যদি সে নির্বাচিত হতে পারে তাহলে ঢাকা ৮ আসনের ভিতরে যত চাঁদাবাজ এবং সন্ত্রাস আছে সবকিছু নির্মূল করার জন্য সে প্রতিক্রিয়া করছে। ইতিমধ্যে ওরা আমাকে ৩-৪ ভোট দিয়ে দেখেছে, আমাকে পরীক্ষা করে দেখেছে। কারণ তাদের যুদ্ধটা থামবে একমাত্র শুধু 12 তারিখের পরে। এখন তারা যেরকম ভাবে যে একজনকে একজন কোষা দিয়ে সেটা কথা বলে, আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। কেউ ঘুমতে ওঠার পরে চাঁদাবাজের জন্য চলে যায়, আবার কেউ নাকি ঘুমতে ওঠার পরে তার নাম না নিলে বলে ভালো লাগে না। মানি ভাই তারা এরকম ধরনের কথা বলতেছে পুরাই যেন আমাদের কাছে একটা বিনোদনের মতন মনে হচ্ছে। এবং তারা যেসব ধরনের যে কথাগুলো বলতেছে, যে কাজগুলো করতেছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কমেন্ট হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।